লোকাল রেসিডেন্স বা ডোমিসিয়াল সার্টিফিকেট কি? আমাদের মনে কিন্তু অনেকের মনে প্রচুর প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো হলো ডোমিসিয়াল সার্টিফিকেট আসলে কী জিনিস, কোথায় পাবো, তার ফর্ম কোথায় পাবো, বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন আপনাদের মনের মধ্যে এসে থাকে। তো আমি এখানে বলবো ডোমিসিয়াল সার্টিফিকেট হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু লেখাই আছে প্রথমে লোকাল রেসিডেন্স, অর্থাৎ আপনাদের যে বাসিন্দা সার্টিফিকেট সেই বাসিন্দা সার্টিফিকেট। এবারে আপনি তো প্রশ্ন করতে পারেন যে আমি রুরাল এলাকায় থাকি বা গ্রাম এলাকায় থাকি, আমার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে আমি বাসিন্দা সার্টিফিকেট নেব, কিন্তু সেটাও নিতে পারেন, কিন্তু এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট যখন লোকাল রেসিডেন্স পাশে ডোমিসিয়াল লেখা থাকে তখন কিন্তু আপনাদের লোকাল গ্রাম পঞ্চায়েতের থেকে যে বাসিন্দা সার্টিফিকেট নিলে হবে না। এবং এই যে লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন বড় বড় কাজে কিন্তু প্রয়োজন হয়। যেরকম এক্সাম্পল স্বরূপ আমি একটি আপনাদের উদাহরণ দেখাচ্ছি। অন স্ক্রিনে দেখুন আমার একটি কিন্তু মেসেজ এসেছে, যেখানে কিন্তু আমি কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে 30/4/2024 তারিখের মধ্যে ডিস্ট্রিক্ট টু আপলোড ডোমিসিয়াল সার্টিফিকেট, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু সেই ডোমিসিয়াল সার্টিফিকেট যেটি আপনারা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ যে অ্যাকনোলেজমেন্টটা আমি ওপেন করে রেখেছি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের স্টাম্প প্লাস ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট 2.0 লেখাই আছে। চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদন করবেন নিজের মোবাইল বা কম্পিউটার থেকে। শুরু করার আগে হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও কিন্তু আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে চান একবার কমেন্ট করলেই কিন্তু আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে চলে আসবেন। যদি আপনারা না আসতে পারেন তাহলে কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশানের নিচে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাকে আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন এবং আসার পরে কিন্তু একটু ডান সাইডে দেখতে পাবেন এখানে লেখা আছে login/sign up। তো login/sign up কিন্তু আপনারা ক্লিক করবেন, একটু কানেক্ট হবে। হওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে যদি আপনাদের অলরেডি যখন ডিস্ট্রিক্টের 2.0 পোর্টাল ছিল না, অর্থাৎ ওল্ড ভার্সান পোর্টাল ছিল, তখন যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শুধুমাত্র মোবাইল নাম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি লিখে কিন্তু সেন্ড ওটিপিটি করলে কিন্তু আপনাদের ওটা লগ ইন হয়ে যাবে ওটিপি দিলে। আর যারা একদম নতুন তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে একটি ফর্ম কিন্তু আপনাদের এখানে ওপেন হবে, এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন। আমি কিন্তু আর দেখালাম না রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন। তো চলুন সোজা ডাইরেক্ট লগ ইন করে দেখিয়ে দিই। লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং সবার প্রথমে ফার্স্ট পেজে কিন্তু আমি যেহেতু যে ডোমিসিয়াল সার্টিফিকেটটি আমি আবেদন করছি তার কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমি যে আবেদনটিকে কিন্তু করেছি। তাছাড়া কিন্তু আমি ইনকাম সার্টিফিকেট, ভিডিও ইনকাম যাকে বলা হয়, সেটি কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তাছাড়াও কিন্তু আপনারা যে জন্ম সার্টিফিকেটের যে 5% আপনার ডিক্লারেশন ফর্ম যেটা লাগে হয় আর কি, পারমিশন ফর্ম, সেটাও কিন্তু আমি এখানে ফিল আপ করে রেখেছি, এর কিন্তু এখন ইন প্রসেসিং আছে। তো এবার চলুন কী করবেন আপনারা, সোজা আপনারা যেটা করবেন সেটি হচ্ছে, যেটা মোবাইল থেকে করছে তারা একটু দেখবে ভালোভাবে, এখানে যে 3 বার আছে এই 3 বারে কিন্তু তোমরা ক্লিক করবে। 3 বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে একটি অনেকগুলো অপশান চলে আসবে। এখান থেকে সার্ভিস অপশানটা কিন্তু আপনারা চুজ করে নেবে, সার্ভিস অপশানে ক্লিক করবে। তারপরে আবারও কিন্তু আপনাদের সামনে পপ আপ ওপেন হবে এবং এখান থেকে কিন্তু ডাইরেক্ট যে সার্টিফিকেটে কিন্তু ক্লিক করবে। সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একাধিক সার্টিফিকেটের ফর্ম ফিল আপ আছে, যেমন বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, খাদ্যসাথী
তোমার সমস্ত কিছুই আছে। তো এখান থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটি অপশান আছে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট। এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে, ডকুমেন্টস রিকোয়ার্ড কী সেটাও লেখা আছে, আপনারা কিন্তু পড়বেন। পেমেন্ট কিন্তু কিছু দিতে হবে না। তো এখান থেকে সমস্ত কিছু হওয়ার পরে নিচের দিকে আসবে এবং এখানে কিন্তু অ্যাকসেপ্ট অপশান আছে, অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু আপনাদের সামনে টোটাল ফর্মটা ওপেন হবে এবং ফর্মটি কিন্তু 4 ধাপে ফিল আপ হবে। প্রথমে অ্যাপ্লিকেশান বেসিক ডিটেলস, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে অ্যাপ্লিকেশান প্লেস অফ বার্থ, আর ঠিকানা, তোমার এখানে কিন্তু স্টে অর্থাৎ কোন রাজ্যে বসবাস, কতদিন ধরে বসবাস সেটি। তো এখান থেকে সবার প্রথমে কিন্তু আপনারা মিস্টার না মিসেস আছে, ছেলে হয়ে মিস্টার এবং মেয়ে হলে মিসেস সমস্ত কিছু। এখানে যদি আমাদের ফার্স্ট নামটা লিখে দেবেন, এখানে যদি মিডিল নাম থেকে থাকে লিখবেন, নাহলে লিখবেন না, এখানে কিন্তু লাস্ট নাম লিখবেন। তারপরে কিন্তু এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অটোমেটিক্যালি কিন্তু এজ চলে আসবে, আপনার বয়স কত, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন এবং যেহেতু আপনি আজকের ডেটে অ্যাপ্লিকেশন করছেন ডেটটা কিন্তু শো হবে। তারপরে কিন্তু এখান থেকে আপনি একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি ভেরিফাই অপশান চলে আসবে। চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন মোবাইল নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই অপশান চলে এসেছে এবং ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং যে মোবাইল নাম্বার আপনি ওখানে এন্টার করেছেন তাতে কিন্তু আর কি 6টা সংখ্যার কোড যাবে। এক একটা করে কিন্তু একটা কোড বসিয়ে দেবেন, দেওয়ার পরে কিন্তু ভ্যালিড অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বারটা ভ্যালিড হয়ে গেছে, টিক চিহ্ন উঠে গেছে। এখানে কিন্তু একটি বৈধ ইমেল আইডি দিয়েছি, এখানে কিন্তু আধার কার্ড নাম্বার লিখেছি। অ্যাপ্লিকেশান পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে আমি সুন্দরভাবে বসিয়েছি, আপনারাও কিন্তু বসাবেন এবং যার যেরকম অ্যাড্রেস আছে। তারপরে নিচের দিকে আসবেন, আপনি আপনার সাবডিভিশন কোথায় আছে সেটি সিলেক্ট করবেন। আপনি গ্রামে থাকেন না শহরে সেটি সিলেক্ট করবেন, তো ব্লকে না আপনার ওয়ার্ডে থাকেন সেটি সিলেক্ট করবেন। এখানে তার নাম দেবেন এবং এখানে কিন্তু গ্রাম বা ওয়ার্ডের নামটা সিলেক্ট করতে হবে, লিখতে পারবেন না। এখানে পোস্ট অফিসটা কিন্তু সিলেক্ট করতে হবে, শুধুমাত্র পিএস যেটা বা পুলিশ স্টেশন সেটা কিন্তু লিখতে হবে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা আছে যে সেম অ্যাজ অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু চাওয়া হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আলাদাভাবে ফিল আপ করবেন। তারপরে এই ঘরগুলো কিন্তু অটোমেটিক্যালি যে পার্মানেন্ট অ্যাড্রেসে দিয়েছিলেন সেগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে প্যারেন্টস অর হাজব্যান্ড ডিটেলস লিখতে হবে। তো যারা মহিলারা আবেদন করলে এখানে কিন্তু হাজব্যান্ডের নাম দেবে না, যদি যারা ছেলেরা আবেদন করছো তারা কিন্তু এখানে ফাদার্স নেম দেবে। তো আমি ফাদার্স নেম দিয়েছি এবং ফাদার্স ডিটেলস কিন্তু আমি এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি এবং ফাদার্স কী করে সেটাও কিন্তু এখানে আপনাদের লিখতে হবে, সেটাও কিন্তু আপনারা লিখে দেবেন। তারপরে এখান থেকে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ। এই জায়গাটায় কিন্তু একটু ধ্যান দেবেন যে সকল ব্যক্তিদের জন্ম সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই জন্ম সার্টিফিকেট দেখে আপনারা প্লেস অফ বার্থটা বসাবেন। আপনাদের ধরুন আপনি এখন বসবাস করেন অন্য জায়গায়, কিন্তু আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আপনার দাদুর বাড়িতে হয়তো করেছিলেন এবং জন্ম সার্টিফিকেট হয়তো সেখান থেকে তোলা আছে, তো সেখানকার ঠিকানা আছে। তো এটি কিন্তু আপনারা দেখে নেবেন, দেখে কিন্তু বসাবেন। জন্ম সার্টিফিকেট দেখে কিন্তু আপনারা প্লেস অফ বার্থটা বসাবেন এবং তার ঠিকানাটা কিন্তু লিখবেন। আমি যেহেতু লিখেছি ওয়েস্ট বেঙ্গল লিখেছি এবং এখানে কিন্তু আমার কিন্তু লেখা আছে যে সেম অ্যাড্রেস অ্যাজ, তো আমি কিন্তু নো সেম করেছি। করার পরে এখানে কিন্তু আমরা লেখার জায়গা দিয়েছে, আমি কিন্তু যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেই গ্রামের নামটা লিখেছি এবং এখানে কিন্তু তার পিনকোড যেটা আছে সেটি কিন্তু লিখেছি। এখানে কিন্তু কান্ট্রি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনাস এবং এখানে কিন্তু আমি তার সাব ডিভিশন বসিয়েছি এবং গ্রাম নাম সহ সেটি বসিয়েছি। ব্লকের নাম দিয়েছি। এখানে কিন্তু আমি গ্রামের নাম সিলেক্ট করে নিয়েছি, এখানে পোস্ট অফিস নাম সিলেক্ট করেছি, এখানে কিন্তু পুলিশ স্টেশনটা হাতে লিখে দিয়েছি। তারপরে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য আপনাদের বলা হয়েছে, তো আপনারা কী করবেন, অ্যাড রোতে ক্লিক করবেন। অ্যাড রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলস চাওয়া হয়েছে। তো এখানে আপনি যে মানে ইনস্টিটিউটে পড়েছিলেন তাই সেই ইনস্টিটিউটের নামটা দেবেন এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনারা কিন্তু দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন।
ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই ক্লাসটা এখানে চলে আসবে। আরও যদি আপনাদের কোয়ালিফিকেশান থেকে থাকে আবারও কিন্তু অ্যাড র করবেন, আবারও একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করবেন, আবারও কিন্তু এই জায়গাটায় ওকে করে দিলে এখানে কিন্তু চলে আসবে। আমি কিন্তু 3টে এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনারা সেভ আস ড্রাফট করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনাদের 4 নম্বর স্টেপে নিয়ে চলে আসবে এবং 4 নম্বর স্টেপে কিন্তু এখান থেকে সবার প্রথমে কী করবেন, অ্যাড রোতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। তো এখানে কিন্তু সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে কিন্তু আমি লিখেছি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। যেই আমি সিলেক্ট করেছি অটোমেটিক্যালি কিন্তু ঘরগুলো ফিল আপ হয়ে গেছে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে যে ওকে অপশানটি আছে, ওকে অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অটোমেটিক্যালি সেই অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে যে জায়গাটা আছে এই জায়গায় কিন্তু আপনাদের কিছু করতে হবে না। এখানে কিন্তু আদার্স ডিটেলস লেখাই আছে, তো আপনারা কিন্তু কিছুই করবেন না। এখান থেকে শুধুমাত্র রিজন ফর অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি কী কারণে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটে অ্যাপ্লাই করছেন, তো এখানে কিন্তু অটোমেটিক্যালি আদার্স সিলেক্ট করে দেবেন। একটাই অপশান আছে আদার্স, তারপরে এই ঘরটায় কিন্তু আপনি যে কারণে এই ডোমিসাইল সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছেন সেই রিজনটা কিন্তু এখানে লিখে দেবেন সুন্দরভাবে। তারপরে কিন্তু আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সেভ হয়ে যাওয়ার পরে আপনারা ওই উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পরে এখান থেকে আপলোডিং ডকুমেন্টে কিন্তু ক্লিক করবেন। আপলোডিং ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এবং প্রথমে কিন্তু রেসিডেন্স প্রুফ হিসেবে আপনাদের কিন্তু আধার কার্ড দিতে হবে এবং সেটি কিন্তু জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ 150 কেবির মধ্যে দিতে হবে। একই রকমভাবে কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ডটা দিতে হবে এবং আপনাদের ফটোগ্রাফি একটি কিন্তু এখানে চুজ করতে হবে বা দিতে হবে। এবার এখান থেকে কিন্তু আপনারা আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট কিন্তু আপনাদের একটা দিতে হবে, আপনারা সেটাও দেবেন। তারপরে কিন্তু এটা দিলেও হবে, না দিলেও হবে। এখান থেকে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেটটা দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এবং কোনটা কত কেবি কিন্তু অটোমেটিক্যালি লেখা আছে। তো আপনাদের যে অ্যাটাচ করার যে পদ্ধতি সেটা হচ্ছে এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এবং সেখানে যে রিকোয়ার্ডেড ডকুমেন্ট চেয়েছে, যে জেপিজি বা জেপিইজি বা পিডিএফের 150 কেবির মধ্যে, সেরকমভাবে কনভার্ট করে ওখান থেকে সেই ফটোটা নিয়ে কিন্তু দিলে আপনাদের কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। দেখুন আমি কিন্তু অটোমেটিক্যালি ডকুমেন্টগুলো আপলোড করেছি এবং সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই অপশানে কিন্তু টিক করলাম, টিক করে কিন্তু আমি সেভ করে দিলাম। এখান থেকে তারপরে আবারও এই জায়গায় সেভ করার পরে কিন্তু এই প্রিভিউ যে অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন সেভ করেছি, সেভ করার পর কিন্তু প্রিভিউ অপশানটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং প্রিভিউ অপশানে যে আপনি ক্লিক করবেন সেই কিন্তু আপনার সাবমিট অপশানটি ওপেন হয়ে যাবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের একটি ফর্ম ডাউনলোড হবে এবং সেই ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড 6 পিডিএফ, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু আবারও আপনাদের সেই সাবমিটে চলে আসবেন। সাবমিটে চলে আসার পরে কিন্তু সাবমিট করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের এআইএন নাম্বার লেখা আছে। এই এআইএন নাম্বার, এই যে এআইএন নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। তাছাড়াও কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, রেফারেন্স স্লিপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। অর্থাৎ অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট, এটাই কিন্তু আপনাদের লাগবে কারণ এখানে কিন্তু এআইএন নাম্বার আছে। এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তাছাড়া আর একটা যেটা আপনারা ডাউনলোড করলেন সেটি কিন্তু ফর্মটাই, তো আপনি যেরকমভাবে ফিল আপ করলেন সেই ফর্মটা টোটালটাই কিন্তু দেখানো হবে এবং আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। এবারে আপনারা কী করবেন, আবারও কিন্তু ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে হোম পেজে চলে আসবেন। আসার পরে কিন্তু সবার প্রথমে আপনারা যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু শো করবে এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশানটা কিন্তু এখন স্ট্যাটাস কী আছে, ইন প্রসেস। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এরকম অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু এখানে যেহেতু এখন দুটো অপশান আছে তখন কিন্তু এই এরকম 3টে অপশান এসে যাবে, অর্থাৎ এটাই কিন্তু আপনাদের সার্টিফিকেট, ঠিক আছে। তো আপনারা সার্টিফিকেট, আমি একটি সার্টিফিকেট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে সার্টিফিকেট আপনাদের জেনারেট হয়েছে অ্যাপ্রুভের পরে, এই জায়গাটা কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে ডাউনলোড সার্টিফিকেট চলে আসবে। আপনারা কী করবেন, দেখুন ওই চিহ্নতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি ফাইল জেনারেট হয়েছে এবং এটি কিন্তু পিডিএফে। তো আপনারা কী করবেন, এখান থেকে এই অপশানটা কিন্তু ক্লিক করবেন। তো এই অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে ডাউনলোড অপশান দেখাবে। তো আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কিন্তু সেটা ডিজিটাল সিগনেচারে জিজ্ঞাসার চিহ্ন থাকবে, অর্থাৎ এরকম জায়গাটায় কিন্তু আপনাদের
এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকবে, আপনারা কিন্তু সেটা এরকমভাবে পিডিএফে করে কম্পিউটারে ফেলে কিন্তু ভ্যালিড করে নেবেন, তবেই কিন্তু আপনারা সেটা ভ্যালিড সার্টিফিকেট হিসেবে গণ্য হবে। তো এই ছিল ভিডিও, কীভাবে আপনারা রেসিডেন্স বা ডোমেস্টিক সার্টিফিকেট আবেদন করবেন এবং অ্যাপ্রুভ করাবেন, কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিও দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।